টাইমে উঠেছে। এইখানটায় দেখো আরো দারুণ দারুণ মিষ্টি লাগছে। মাছ পাতাগুলো নড়ছে হাওয়াতে ঝিঝির ঝিঝির করে। আর এই যে আকাশটা সরি নীল হয়ে আছে। নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে একটা ভিলেজ ব্লগ দিয়ে। আর সকাল সকাল দেখতেই পাচ্ছেন চারিদিকের পরিবেশটা দারুণ সুন্দর আর বেশ মনে শান্তি লাগে। আর এই যে সকালে চলে এসেছি নিয়ে এখানে চিচিঙ্গা আর আর আজকে করব আমি একটু চিচিঙ্গা পোস্ত। আর সাথে এই যে আমড়া আছে, তো আমড়া দিয়ে বানাবো আমি মুগ ডাল। চিচিঙ্গা পোস্ত বানানোর জন্য এখানে চিচিঙ্গাগুলো দেখতে পাচ্ছেন একদম সরু সরু করে কেটে নিচ্ছি। আর যেহেতু সকালের একদমই তাড়াহুড়ো থাকে রান্না করার, আর আজকে একটু বেশিই তাড়াহুড়ো আছে, আমি একটা কেটে ঠাকুমা এদিকে সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে। আর এদিকে সিলটাও পেতে ফেলেছি পোস্ত বাটার জন্য। সকাল বন্ধুরা, আর এই দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। তো আজকে দুপুরের খাবারে বানাবো এই আমড়া নিচ্ছি, আমড়া কেটে রেখেছি, আমড়া দিয়ে টক ডাল। আর এখানে রয়েছে বাটা মাছ। তো এই যে বাটা মাছ এই যে নুন আর হলুদ মাখিয়ে রাখা আছে। আর এখানে এই যে হচ্ছে এখন এই যে ভাত হচ্ছে, ভাত আর ডাল সিদ্ধ বসিয়েছি। আর সাথে হবে চিচিঙ্গা পোস্ত। তো এইগুলো আজকে দুপুরের খাবার। তো চলো। আর দেখতেই পাচ্ছেন যেহেতু আমি ভাত আর ডালটা সিদ্ধ করতে দিয়েছি, তো আমি এখানে চলে এলাম। আর ঠাকুমা ওদিকে কেটে বেটে সমস্ত কিছুই দিচ্ছে। আর এদিকে ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। তো আজকে মুগ ডাল দিয়ে বানাবো আমড়ার ডাল। আর এই যে দিয়ে দিলাম ফোড়ন। আর মুগ ডালটা আমি বানিয়ে নেবো, বেশ ভালোই খেতে হয়, খুব একটা খারাপ খেতে হয় না। আর যেহেতু আমড়াগুলো একদমই কচি কচি ছিল, তো আমি গোটা গোটা একটু জাস্ট ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। আর দেখুন একদম গলে গেছে, বেশ সুন্দর হয়েছে টকের ডালটা। এদিকে ভাত ডাল হয়ে গেছে। আর এই যে মাছ ভাজবো। তো এদিকে ঠাকুমা সমস্ত মাছগুলো কেটে একদম ভালো করে বেছে দিয়েছে। আর আমি একটু নুন আর হলুদটা মাখিয়ে নিলাম, নিয়ে মাছটা ভাজতে শুরু করে দিয়েছি। আর বাটা মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে ঠাকুমা পোস্তটাও বেটে দিয়েছে, সাথে সর্ষে লঙ্কা দিয়ে বেটে দিয়েছে। আর বাকি যে বাটা মাছগুলো ছিল সেগুলোও দিয়ে দেওয়া হলো। তো সমস্ত বাটা মাছ ভেজে আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন সর্ষে, সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, আর একটু সামান্য লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটু জাস্ট নেড়ে নিলাম, বেশি ভাজবো না। তো যেহেতু সর্ষে একটু জল ঢেলে দেবো। আর মশলাটা মোটামুটি হয়ে গেছে, তেলটা ছেড়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি জলটা ঢেলে দেবো। আর বাটা মাছ দিয়ে এরকম সর্ষে দিয়ে ঝাল খেতে বেশ দারুণ লাগে। সাথে তো টকের ডাল হয়েছিল, বাটা মাছটা একটু ঝাল ঝাল বানিয়েছিলাম, বেশ দারুণ লাগছিল। টক টক ঝাল ঝাল ভাত খেতে খুব সুন্দর লাগছিল। আর সাথে তো রয়েছিল চিচিঙ্গা পোস্ত। তার চিচিঙ্গা পোস্তটা বেশ পোস্ত দিয়ে করেছিলাম, ওটাও বেশ খুব সুন্দর খেতে হয়েছিল। আর এদিকে দেখতে পাচ্ছেন বাটা মাছটা একদম হয়ে গেছে আমার। আর এবার এটাকে আমি নামিয়ে নিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে, খুব একটা ঝোল ঝোল রাখিনি, জাস্ট অল্প রেখেছি। আর এদিকে আমি
তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু 5 ফোড়ন, আর সাথে এবার দিয়ে দিলাম চিচিঙ্গাগুলো কেটে একদম সরু সরু করে কাটা হয়েছে। আর এটা আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তো সিদ্ধ হয়ে যাবে হালকা করে। খুব একটা জল দেবো না, কারণ সবজিতে বেশি জল দিলে তার মানে অতটা খেতে ভালো হয় না। এখন যেহেতু বর্ষার সবজি তো সব সময় জল পাচ্ছে, তো তার চিচিঙ্গাটা দেখুন আমি নুন দিয়ে হালকা হালকা করে ভেজে নিয়েছিলাম, আর সাথে একটু পেঁয়াজ কেটে দিয়েছিলাম। তো বারবার দেখছি খুন্তি দিয়ে যেটা ভাজা মানে হয়েছে কি। আর আলুগুলো যেহেতু আগে থেকেই আমার সিদ্ধ করা ছিল, বড় বড় আলু দিয়েছিলাম, সিদ্ধ করা ছিল, তো ওটাও একটু তেলের মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি একই সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন পোস্ততে সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, তো হলুদটা একটু নেড়ে দিলাম। আর এবার আমি পোস্তটা ঢেলে দেবো। আর এদিকে দেখতে পাচ্ছেন আমার পোস্তটা দিয়ে দিয়েছি, সাথে সামান্য অল্প জল দিয়েছি। আর এটাকে আবার ঢেকে দেবো। তো ঢেকে ঢেকে করলে ওর যে জলটা ভাবে, তো ওটা দিয়ে দারুণ সিদ্ধ হয়ে যায়। একটু সময় লাগে, বাট সবজি খেতে মানে দারুণ টেস্টি হয়। তো এইভাবে করলে খুবই সুন্দর হয়। খুব বেশি জল দিলে মানে তাড়াহুড়োতে বেশি জল দিলে অতটা সবজিটা খুব একটা ভালো খেতে হয় না। তো দেখুন আমার হয়ে গেছে, একদম চিচিঙে পোস্তটা রেডি হয়ে গেছে। আর একদমই দেখছি কাঁচা লঙ্কাগুলোই ঝাল ছিল না, তো তার জন্য কয়েকটা কাঁচা লঙ্কা আমি একটু ভেঙে ভেঙে ফেলে দিয়েছিলাম। আর এটা রেডি হয়ে গেছে, এবার জাস্ট নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে চিচিঙ্গা পোস্ত। রেখে দিয়ে তো চলে এলাম দুপুরের খাবার খেতে। আর আজকের দুপুরে ছিল টকের ডাল, চিচিঙ্গা পোস্ত, বাটা মাছের ঝাল। দারুণ খেলাম। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়।